কস্মিনকালেও ভারতীয় হিসেবে এটা ভাবতেও পারি না যে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকার অবমাননা হবে। কিন্তু বাংলাদেশে সেটাই তো হচ্ছে। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ, ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নজরে আসতেই ক্ষোভে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। দেশের জাতীয় পতাকার এহেন অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলার মানুষ। এই নিয়েই আম জনতার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে, জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা আমাদের গর্ব, এবং সেই জাতীয় পতাকার জন্য আমরা এক সূত্রে গাঁথা। যেরকম দেখুন, ভারতবর্ষে নানা জাতি নানা মত রয়েছে, এতগুলো রাজ্য রয়েছে, সেখানকার কালচার আলাদা, সেখানকার বিভিন্ন রকমের ধর্মাচরণ করেন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, এবং প্রত্যেকেরই নিজস্ব কিছু কিছু জাতি রয়েছে, এবং তার মধ্যে আবার উপজাতি রয়েছে, এত ধরনের মানুষ। কিন্তু এত মানুষ এক হয়ে রয়েছেন কিসের জন্য বলুন তো? তারা এক হয়ে রয়েছেন আমাদের এই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের জন্য, যেটা আমাদেরকে এক সূত্রে বেঁধে রেখেছে। মানে ভারতবর্ষকে এক সূত্রে গেঁথে রেখেছে, যেরকম মালা গাঁথা থাকে ঠিক সেই রকম। আর আমরা হচ্ছি সেই মালার ফুল। এবারে সেই জাতীয় পতাকার যদি এরকম অবমাননা হয় বিদেশে, তাহলে সেটা কেমন লাগে? কোনো ভারতীয় কি সহ্য করতে পারবেন এটা? আমাদের যে সংস্কৃতি বা ভারতীয়দের যে সংস্কৃতি বা কালচার, তাতে করে আমরাও কোনোদিনও শিখিনি যে অন্য দেশের পতাকার এরকম অবমাননা করব। রাস্তায় যদি কোনো পতাকা পড়ে থাকে, তাহলে সেই পতাকাকে আমরা নমস্কার করে তুলে রাখি, বা কোনো একটি জায়গায় যেখান থেকে পতাকা উড়তে পারে সেরকম জায়গায় আমরা রাখার ব্যবস্থা করি। সাধারণত জাতীয় পতাকা নয়, কোনো রাজনৈতিক দলের পতাকা হলেও দেখবেন অনেক মানুষ আছেন যারা সেই পতাকাকে তুলে রাখেন, কারণ সম্মান দিয়ে। সেক্ষেত্রে বাংলাদেশের মতন এত অশিক্ষিত একটা দেশ, যারা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে সুবিধা নিয়ে যাচ্ছে, ভারতে চিকিৎসা করতে না আসলে রোগাক্রান্ত হয়ে, তাদের অসুস্থ হয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে, সেই সমস্ত বাংলাদেশিরা এখন ভারতের জাতীয় পতাকাকে এরকমভাবে অবমাননা করছে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি দেখলে গা রি রি করে উঠবে। স্বাভাবিকভাবে একজন ভারতীয় হিসেবে এটা আমিও মেনে নিতে পারছি না। এবং আমরা এই বিষয়েই কথা বলেছিলাম বাংলার বহু মানুষের সঙ্গে, বিশেষ করে কলকাতার বহু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কলকাতার বাইরের অনেকের সঙ্গেই আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, এবারে শোনাবো আপনাদের। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতবর্ষের জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার কিন্তু বিশ্বজুড়ে নিন্দা চলছে, ধিক্কার জানানো হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকাকে যাকে আমরা মাথা নত করে সম্মান জানাই, সেই পতাকাকে বাংলাদেশে যেভাবে অপমান করা হচ্ছে, সেটাকে কিভাবে দেখছে ভারতীয়রা, কী চোখে দেখছে কলকাতাবাসী, আসুন শুনবো। না, এখানে সবাই বলছে যে বাংলাদেশ, পতাকা দলিত করাটা তো কোনো শিক্ষার কথা নয়। কোনো দেশেরই পতাকা করতে পারি না, সে আমি তাকে পছন্দ করি বা অপছন্দ করি। কিন্তু সবাই যে এই এক অর্থে বাংলাদেশি বলে দিচ্ছে, এইটাতে আমার একটু আপত্তি আছে। কারণ বাংলাদেশে তো আমাদের হিন্দু ভাই বোনরা আছে, তারা তো পদদলিত করছে না, তারাও তো বাংলাদেশি। এবং সব মুসলমানই কি করছে? যারা করছে তাদেরকে কন্ট্রোল করা সেই দেশের সরকারের উচিত। কেন করবে তারা? তাহলে তারা তো অপরাধী, এক কথায় তারা অপরাধী। সুতরাং এই বাংলাদেশ বলে আমার এইখানটায় আমার একটুখানি আপত্তি। বাংলাদেশে তো অনেক লোক আছে, 100% লোক তো সে কাজটা করছে না। যারা করছে তাদেরকে যেন কন্ট্রোল করা হয়। দেখুন, আমাদের তো এটা জাতীয় পতাকা অবমাননা খারাপ লাগছেই, শুধু তাই না, দ্বিতীয় যে বিষয়টা, আমাদের দেশের সরকার এর এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি না, এটা আরও খারাপ লাগছে। আর রাজ্য সরকার তো কোনো সাড়া শব্দই নেই, এটাকে আমরা ধিক্কার জানাই। ব্যাস এইটুকুই বলতে পারি। বাংলাদেশের যারা এটা করছে সেই দেশের সরকারও তো কন্ট্রোলে আনতে পারছে। দেখুন, তারা তো তাদের দেশের সরকার, তো আমরা জানছি এমন একটা সরকার রয়েছে, একটা অগণতান্ত্রিক সরকার রয়েছে, কোনো একটা আন্তর্জাতিক ইয়ের থেকে, লবির থেকে তাকে বসানো হয়েছে। যতটুকু আমরা আপনাদের নিউজ চ্যানেলগুলোর থেকে বিভিন্ন জানছি, আমাদের তো আলাদা সোর্স নেই, কিন্তু আমাদের দেশের সরকার আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষা করা উচিত তাদের।
সে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন। এটাকে কখনোই সমর্থন তো দূরের কথা, মানে খুব ঘৃণা চোখে দেখতে হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে একদল মানে যাদের সঙ্গে কোনো শিক্ষার কোনো লেশমাত্র কিছু থাকলে তারা এটা করতে পারে না। কোনো শিক্ষিত মানুষের পক্ষে কোনো দেশের পতাকাকে এইভাবে অপমান করা সম্ভব নয়। তাই যারা এটা করছে, এটা বাংলাদেশি বলে বলবো না, যারা করছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এটা দেখুন, এটা হচ্ছে ওই দেশের সরকার করবে। একটা জিনিস কি বলুন তো, ওই দেশের সরকার আজকে যেভাবে এই যে সরকারটা এলো, এটাও তো খুব সহজ পথে আসেনি, অতএব তার তো একটা রিয়াকশন হবেই। এটা তারই ফল দেখা যাচ্ছে। হয়তো আবার একটা ওরা যুদ্ধের দিকেই এগোতে যাচ্ছে, কারণ খুব জঘন্যভাবে এগোচ্ছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা যাচ্ছে। এবং ভারত আজকে যেটা করেছেন, হয়তো শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিয়েছে, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। আমার পাশের রাষ্ট্র, আমার পাশের বাড়ির লোক যদি কখনো আঘাত পায়, আমি কি গিয়ে দাঁড়াবো না তার পাশে? এটা তো স্বাভাবিক কথা। যেটা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, আমি সেটাকে বলি যে তিনি মানবিকতার কারণে সেই জায়গায় দাঁড়িয়ে করেছেন, এবং এর জন্য তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের যারা এই সমস্ত আমাদের পতাকাকে অবনমন করছেন, তাদেরকে লিখেছেন, শুশ্রূষা ও জল নিয়ে কি সহজে ভুলে গেলে ঋণ, যে পতাকা পিষে যাচ্ছ তারই তো অংশ ছিলে একদিন, ভাষা তো নিশ্চয়ই প্রিয়, তার চেয়েও প্রিয় জন্মভূমি, আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি, ভালোবাসা বিরোধের মাঝখানে সরু একটা সুতো, তাকে যদি তুলে নাও অন্যভাবে কথা হবে দ্রুত, এত যদি দেশ থাকে, যদি এত ঘৃণা হয় জড়ো, তবে তো সওয়াল ওঠে, ক্ষমা কি দেশের চেয়ে বড়, নামেই স্বাধীন তুমি, চেতনায় আজও পরাধীন, যে পতাকা পিষে যাচ্ছ তারই নিচে ছিলে একদিন। বাংলাদেশের শিক্ষাঙ্গনে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, সেটা কিন্তু মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত। বিশেষ করে কলকাতাবাসী কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিলেন। আমরা যাদের সঙ্গে কথা বলছি তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, তীব্র প্রতিবাদ করছেন। বিশেষ করে সকলের আরও বেশি আবেগে ভাসছেন, কারণ দেশটার নাম বাংলাদেশ, সেটা আমাদেরই প্রতিবেশী দেশ, আমাদেরই কোনো না কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন সে দেশে এখনও বসবাস করছেন বা কেউ রয়েছেন, বা আমাদের মধ্যেই কেউ কেউ সেই দেশ থেকেই এসেছেন বা এখনও বংশধর রয়েছেন। ফলে কিছুটা হলেও আবেগ রয়ে গেছে সেই দেশের সঙ্গে, সে দেশের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। ফলে প্রতিবেশীর থেকে এমন আচরণে কিন্তু যথেষ্ট মনক্ষুণ্ণ বাঙালি, এমনটাই চিত্র উঠে এলো কলকাতাবাসীর সঙ্গে কথা বলে। এ বিষয়ে আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।